আল্লাহ যে আমাদের কোরআন দিয়েছেন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাবে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সংশয় নাই, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। কিন্তু ক্ষেপের কথা হলো, দুঃখের কথা হলো, আজকে সোশ্যাল মিডিয়াতে এ কোরআনকে অপমান করা হচ্ছে। ইদানিং সোশ্যাল মিডিয়াতে আমরা একটা প্রচার উদ্ভট আমরা কথা শুনতে পাচ্ছি। একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি যার নাম ওয়াসিম সরকার, তিনি নাকি হরিণঘাটার একটা এমএলএ। তিনি কদিন থেকে আমাদের এই কোরআনকে নিয়ে কুমন্তব্য করছেন, অভিযোগ তুলছেন, অথচ তার অভিযোগগুলো একটাও সত্য নয়। কেন? সেই ওয়াসিম সরকার, এই পাগল নামের ছাগল ব্যক্তি, সে বলেছে যে এই কোরআন, প্রথমত সে দাবি তুলেছেন এই কোরআনকে বদরের যুদ্ধের সময় পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, এটা তার দাবি। কিন্তু ডাহা নগদ একটা মিথ্যে কথা। কারণ কোরআন, বদর যুদ্ধ তো হয়েছিল 624 খ্রিস্টাব্দে, 17 রমজান 2 হিজরিতে বদর যুদ্ধ হয়। আর সেই সময় বলছে যে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ কোরআন ধীরে ধীরে 23 বছর ধরে নাজিল হয়েছে। 610 থেকে নিয়ে 632 পর্যন্ত এই কোরআন সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। তখনও কিন্তু কাগজে লিপিবদ্ধ হয় নাই। বিভিন্ন অ্যাঙ্গেলে, কারো ব্রেনে, গাছে, হাড়ে, চামড়াতে, পাথরে, বিভিন্ন জায়গায় লেখা হতো, একত্রিত করা হলো। আল্লাহ রসুলের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরেছিলেন। আর পূর্ণ কমপ্লিট সংকলন যদি হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। জি, তাহলে কত বড় মিথ্যা সে কথা বলেছে। শুধু তাই নয়, তিনি বলেছেন কোরআনে এমন কথা, উদ্ভট কথা লেখা আছে যে মুশরিকদেরকে, কাফিরদেরকে হত্যা করতে বলা হয়েছে। যদিও কথা কোরআনে এইভাবে নাই। আপনি সূরা তাওবার 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতকে কেন্দ্র করে তারা বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন। অথচ যদি সে 4 নম্বর আয়াত খুঁজে 6 নম্বর আয়াত তর্জমা ভালো করে দেখে, তাহলে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যায়। যেই সময়ের আয়াতটা ওরা পড়ছে, সূরা তাওবার 5 নম্বর আয়াত, তারা বলছে, তর্জমা করছে যে মুশরিককে যেখানে পাবে সেখানে হত্যা করো, কাতাল করে দাও। কিন্তু এটা কখন বলা হয়েছে? এটা তো সেই সময়, যেই সময় মুশরিকরা চুক্তি ভঙ্গ করেছিল আল্লাহ রসুলের সাথে। এই চুক্তি ভঙ্গ এবং তাদের উপরে এত নির্যাতন চলত, আল্লাহ রসুলকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হতো না। অনেক কারণ এখানে লুকিয়ে আছে। এক কথায় যারা চুক্তি ভঙ্গ করলো, আল্লাহ তাআলা তখন বলল যে তোমরা নির্দিষ্ট মাস অপেক্ষা করো। নির্দিষ্ট মাস রজব, জিলকদা, জিলহজ, মুহররম, এই 4টা মাস হচ্ছে নির্দিষ্ট মাস। এই মাসটাই আল্লাহ তাআলা বলেন তোমরা ক্ষান্ত হও, এরপরে যখন তোমরা কাফিরদেরকে পাবে তোমরা হত্যা করবে। এটা তো সেই সময় যুদ্ধ চলাকালীন এটা আয়াত, এটা বর্তমানের জন্য নয়। এককালীন যুদ্ধ যখন হচ্ছিল, আচ্ছা বলুন, যদি ভারতকে কোনো দেশ অ্যাটাক করে, আক্রমণ করে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে তো কমান্ডার যে আছেন, সিপাহী বা আর্মি, তারা তো একটা সাহস নেবেন যে ওরা আমাকে মারছে, তো আমাদেরকেও বাঁচতে হবে, আমরাও মারবো, এটাই তো নিয়ম। জি,
তো সেই যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে পরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওরা যদি নিরাপত্তা চায় তাহলে তাদেরকে তুমি নিরাপত্তা দাও, শান্তি চায় তো শান্তি পেতে দাও, এবং তাদের জায়গা নিরাপদ স্থান পর্যন্ত তাদের পৌঁছে দাও। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন। আর এই ওয়াসিম সরকার নামের বেঈমান তিনি বলেছেন, আবার বলেছেন কি, যে এই কোরআনে আমি পেশচাপ করি। যদি এ কথা লেখা থাকে তো তুমি না বুঝে মন্তব্য করলে কেন? উত্তরপ্রদেশের একজন ব্রাহ্মণ পরিবারের একজন সন্তান ছিলেন, যার নাম স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য। তিনিও ভুল ধরেছিলেন যে এটা মনে হয় এই কোরআন মানুষকে সন্ত্রাসী বানাতে শিখায়। পরে যখন তিনি বুঝতে পারলেন না, এটা আমার বুঝার ভুল, এটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল করা হয়েছে, তিনি সংশোধন করলেন, দিয়ে তিনি বই লিখেছিলেন ইসলাম আতঙ্ক নয়, ইসলাম আদর্শ। অত বড় একজন জ্ঞানগুণী, তিনিও সমর্থন করেছিলেন যে এটা আমার ভুল। তো তুমি কোন হরিদাসের পাল হে? তুমি তো এখন দেখছো তোমার পূর্বে অনেক নাদানেরা বেঈমানেরা কোরআনের বিপক্ষে নিয়েছিল, অনেক তারা কুমন্ত করেছিল, কোরআনের উপরে তারা কেস পর্যন্ত ঢুকেছিল, কোনো লাভ হয়নি, কোনোদিনও সম্ভব হবে না। আবার এ বলছে কোরআন নাকি শয়তানে লিখেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। শয়তান লিখেছে, তুমি তো একটা পাক্কা শয়তান। আল্লাহ তো বলেছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিম মিসলি, তুমি একটা ছোট্ট একটা সূরা আনয়ন করো, দেখো তুমি বানিয়ে দেখাও তোমার ক্ষমতা আছে কিনা। তোমার 14 পুরুষকে নিয়ে আসো না, তবুও তুমি পারবে না, আগে বানিয়ে দেখাও। আজকে সোশ্যাল মিডিয়াতে কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে। জি, আমরা ধিক্কার জানাই। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কি, এই ওয়াসিম সরকার জানে যদি একটু উস্কানি দেওয়া হয় তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগবে, তাছাড়া আর কিছুই নয়। তিনি দাঙ্গা ফাসাদ লাগানোর জন্য তারা এই পরিকল্পনা করছে। অথচ অবশ্যই আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে এবং সঠিক বার্তাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমি যে আলোচনা করব সেটা হচ্ছে ভালো মহিলার গুণ। ভালো মহিলা কারা, এ ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করছি। কারণ আজকে ভালো মেয়ে, ইমানদারি আল্লাহওয়ালি মেয়ে দুনিয়াতে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সামনে 2টি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা নর এবং নারীকে বানিয়েছেন, এই নর নারী মিলে একটা শান্তির বার্তা দিয়ে তারা বন্ধনে আবদ্ধ হয়ে প্রজনন সৃষ্টি করবে এবং দুনিয়ায় আলোকিত ছড়াবে। কিন্তু আলোকিত ছড়াতে গেলে তো ভালো মহিলা হওয়া দরকার। মেয়েরা কত দামি, কত বড় নিদর্শন আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। রব্বুল আলামিন বলেন, আমার পৃথিবীতে যত নিদর্শন আছে, যতগুলো সৃষ্টি আছে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমার যতগুলো নিদর্শন আছে এই নিদর্শনাগুলির মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি পুরুষের নাফস থেকে, আত্মা থেকে আমি তোমাদের সঙ্গিনীকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আমার দুনিয়াতে অনেক নিদর্শন আছে। আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন। অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে এগুলো হলো নিদর্শন, জ্ঞানীদের জন্য নিদর্শন। প্রত্যেকটা জিনিস আল্লাহ নিদর্শন বানিয়েছেন এবং জোড়ার সঙ্গে বানিয়েছেন। কেমন জোড়া?
আসমান আছে তো জমিন আছে, জল আছে তো পানি আছে তো আগুন আছে, রাত আছে তো দিন আছে, ঠান্ডা আছে তো গরম আছে। আল্লাহ তাআলা জোড়ার মতো নেগেটিভ পজিটিভ করে রেখেছেন। ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ বানিয়েছেন। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না।